নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কাঁচা আলু আর সুজি দিয়ে ডোনাট। এত সুন্দর এই রেসিপিটা না খেলে বুঝতে পারবে না। আমি খুব কষ্টেই কিন্তু ভিডিও এবং ফটোটা তুলেছি। ভাজতে ভাজতেই কিন্তু প্লেট থেকে অলরেডি শেষ হয়ে গেছিল আমার এই নাস্তাটা। এত অপূর্ব আর কুড়মুড়ে খেতে হয়। দেখে নাও কিভাবে করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, সবাই যাতে খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করে খেতে পারে। আজকে তোমাদের দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে মাঝারি সাইজের দুটো কাঁচা আলু নিয়েছি, ছোট এক বাটি সুজি নিয়েছি, 3 টেবিল চামচ টক দই, এখানে আমি কাসুরি মেথি নিয়েছি 1 চা চামচ মতন, আর 8-10টা মতন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আলুগুলো আমার ধোয়াই ছিল। সবার প্রথমে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। দেখো, আমি ওপর থেকে নিচের দিকে টানছি, কিন্তু নিচ থেকে আর ওপরে তুলছি না। এই একইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো, আলুগুলো ঠিক এরকম হয়েছে। সমস্ত আলুগুলোই কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবং আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্বচ্ছ জল দেখা যাচ্ছে। দেখো, এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। মিনিমাম 7 থেকে 8 বার আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। কড়াই গরম হয়ে গেছে, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, যে কাঁচা লঙ্কাটা কুচো করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়োও দিলাম 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। তেলের সাথে গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। 1 চামচ কাসুরি মেথি হাতে আমি ক্র্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথির ফ্লেভারটা এতে খুব ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে। যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, একদম জল ঝরিয়ে রেখেছিলাম একটা পাত্রে, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলুর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিতে হবে। এবার আলুটা মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। অবশ্যই এইভাবে একবার বাড়িতে করে খাবে, চায়ের সাথে বা শুধু মুখো সস দিয়ে খুব ভালো লাগবে খেতে। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম। ম্যাগির মশলা দিলে কিন্তু স্বাদটা প্রচণ্ড ভালো হয়। টক দইটা এই সময় দিয়ে দিচ্ছি। ফ্যাটিয়ে রেখেছিলাম টক দইটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলুর সাথে জলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় যে সুজিটা রেখেছিলাম 1 বাটি, সুজিটা আমি অল্প অল্প করে দিতে থাকছি আর নাড়তে থাকছি। গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। বাকিটুকু সুজিও দিয়ে দিলাম। একভাবে নেড়ে যেতে হবে। কন্টিনিউ আলু আর সুজিটা এইভাবে নেড়ে যেতে হবে। যেরকম ঠিক ময়দার ডো তৈরি করি আমরা, সেরকম একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। একটা থালার মধ্যে ডোটা আমি বেড়ে দিয়েছি। হালকা মিডিয়াম ঠান্ডা করে নেব, তারপর দেখাচ্ছি কি করব, সঙ্গে থাকো। 5 থেকে 7 মিনিট মতন ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি, মাঝারি ঠান্ডা হয়েছে। এরকম গরম অবস্থাতে ময়দার মতন ডো বানিয়ে নেব। ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে দেখো, যেইভাবে ঠিক আমরা আটা ময়দা মাখি সেইভাবে করে নিচ্ছি। দেখো, আমি একটা ডো মতন বানিয়ে নিয়েছি। সাদা তেল হাতে একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে। যেরকম আটার লেচি কাটি আমরা গোল গোল করে, দেখো ঠিক এই সাইজের লেচি করে নিলাম। হাতে গোল করে নিচ্ছি, লেচি যেরকম গোল করে ঠিক সেইভাবে গোল করে নিলাম। এবার এইভাবে চেপে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, একটা আঙুল দিয়ে মাঝখানটা এভাবে ফুটো মতন করে দিতে হবে, গোল দুদিকেই করে দিতে হবে। দিয়ে হাত দিয়ে এরকম গোল শেপ করে দিলাম। দেখো, ঠিক অনেকটা ডোনাট যেরকম হয় ডোনাটের মতন দেখতে হবে। আবার একটা লেচি নিয়ে নিলাম।
হাতে একই রকমভাবে প্রেস করে গোল করে নিচ্ছি। একটা তালু দিয়ে আর একটা তালুতে ঠিক এইভাবে দেখো গোল করে হাতে শেপ দিয়ে নিচ্ছি গোল মতন। আবার আঙুলের সাহায্যে এইভাবে ফুটো করে দিলাম মাঝখানটা, অপর দিক ঘুরিয়ে ওই দিকটাও ফুটো করে দিচ্ছি। সেমভাবে সবকটা আমি একই রকমভাবে করে নেব। দেখো সবকটাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। যে ডোনাটটা বানিয়ে রেখেছি সেগুলো আমি দুটো করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। জায়গা আছে আমি আরও একটা ছেড়ে দিলাম। খুব বেশি গায়ে ঘেঁষা ঘেঁষা করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজাই ভালো। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এক পিঠ। 3 মিনিট মতন একটা পিঠ আমি ভেজে নিয়েছি। এবার আমি ঘুরিয়ে দিচ্ছি অন্য পিঠটা। দেখো হালকা ব্রাউন কালার এসে গেছে। আবার এই পিঠটা হতে দেব। এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। আবার আমি দিয়ে দিচ্ছি একইভাবে। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। সবকটা কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখো তোমরাও এইভাবে বানাবে, আশা করি খুব খেতে ভালো লাগবে। এই ব্যাচেরগুলোও আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। সবকটা একই রকমভাবে করে নেব। সবকটাই কিন্তু সুজির ডোনাট আমার রেডি হয়ে গেছে। দেখো ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। আজকে এই পর্যন্তই। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, সব রেসিপি ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে।